विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो चिराददत निजगुप्तभीतं स्वप्रेम नामामृतमुत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति बाथलं पंगुलंघयते गिरिं तत्कृपा तमहं वन्दे परमानंद माधव श्री गुरु गुरुतारणं श्री चैतन्य ईश्वर नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठ। তো আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ অধ্যায় থেকে শ্রবণ করছি। তো অদ্বৈত প্রভুর তত্ত্ব মহিমা বর্ণনা প্রসঙ্গে যে একটি শ্লোক এসেছে, নিমিত্ত কারণ উপাদান কারণ। এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা প্রভুপাদ দিচ্ছেন যে কিভাবে নাস্তিকেরা জড়া প্রকৃতিকেই নিমিত্ত আর উপাদান কারণ বলে গ্রহণ করে, তারা ভগবানকে মানে না। তো এই ব্যাপারে বিভিন্ন বৈষ্ণব আচার্যদের কথা তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলি একটু কঠিন। কঠিন মানে যেহেতু আমার কিছু কিছু পূর্ব প্রসঙ্গ আমাদের জানা নাই, তাই বুঝতে কঠিন হবে। তো কঠিন হলেও আমরা শুনবো, কোনোদিন হয়তো বুঝতে পারবো এটাকে। আমি এই সমস্ত বিষয়ের উপরে যতটুকু ধারণা আছে ততটুকু ধারণা আপনার কাছে উপস্থাপনা করব। তাতে যতটুকু সুস্পষ্ট হবে সেটুকু গ্রহণ করবেন। পরবর্তী সময় যখন আরো কিছু আমার কথা শুনতে পারবো, তার সঙ্গে এটাকে যুক্ত করে হ্যাঁ তার বেশি কিছু বোধগম্য হবে আমাদের। তো কালকে আমরা এই তাৎপর্য শ্রবণ করছিলাম যে কিভাবে আহ এই জড় দার্শনিক বৈজ্ঞানিকেরা তারা আহ, বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্ত উপনীত না হচ্ছেন ততক্ষণ, মানে যে পর্যন্ত জড় দার্শনিক বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্ত উপনীত না হচ্ছেন ততক্ষণ তারা অবশ্যই পরম তত্ত্ব সম্বন্ধে অজ্ঞাতবশত জড় জগতে ইতস্তত বিচরণ করতে থাকবে। তারা পরম থেকে বুঝতে পারবে। ব্যাপার হচ্ছে এই সমস্ত তত্ত্বগুলি জানা ভগবানকে ভক্তি করতে ততটা প্রয়োজন নেই, অর্থাৎ এগুলো না জেনে আমরা ভক্তি করতে পারি। কিন্তু এগুলো জেনে রাখলে ভালো। এই জন্য কিছু বড় দার্শনিক নাস্তিক দার্শনিক তাদের এই কথার ভিত্তিতে সাধারণ মানুষের উপরে অনেক প্রভাব পড়ে থাকে। তত্ত্ব যেরকম আমাদের ভক্তির জন্য আমাদের উপর মহলে বড় বড় তত্ত্ব কথা বলে, যে তত্ত্বগুলো সাধারণ মানুষের কাজে লাগে না। কিন্তু সেই তত্ত্বকে ভিত্তি করে আমরা সাধারণ মানুষ ভক্তি করছি। তো সেই জন্যই এই নাস্তিকদের কি তত্ত্ব, কি তাদের মতবাদ, কি মন্তব্য, সেটা আমাদের জানে থাকলে ভালো। কেননা ভগবানের ভক্ত হলে ভক্তিমূলক তত্ত্ব জানতে যেরকম প্রয়োজন আছে, অভক্ত অসুর তত্ত্ব জানা দরকার আছে। কেননা ভগবানের লীলা শুনতে হলে অসুরের লীলাকে শুনতে হবে। সেই জন্য আমাদের এটা সাহায্য করবে একটু। এই প্রভুপাদ এখন তুলে ধরেছেন মহান বৈষ্ণব দার্শনিক ছিল বলদেব বিদ্যাভূষণ তার গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে অত্যন্ত সুন্দরভাবে জড়বাদীদের সিদ্ধান্ত বিশ্লেষণ করেছে। এখানে ছিল বলদেব বিদ্যাভূষণ, তিনি ছিল গোবিন্দ দেবের কৃপাতে এই ব্রহ্ম বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করলেন। সেই ভাষ্যতে কোথায় এই জড়বাদীদের কথা তুলে ধরেছে, তো সেটা আমরা শুনবো। আচ্ছা, সাংখ্য দার্শনিক কপিল, আমি কালকে বলেছি
যে দুজন কপিল রয়েছেন, তারা সাংখ্যের উপরে বলেছেন যে নাস্তিক কপিল রয়েছেন আর আমাদের কপিলদেব ভগবান আছে। তো এখানে বলা হচ্ছে যে সাংখ্য দার্শনিক কপিল তার নিজের মত অনুসারে বিভিন্ন তত্ত্বগুলি সংগ্রহ করেছেন, তার নিজের মতবাদ, কেন এরা জল্পনা কল্পনা করে। তো নিজের মত অনুসারে বিভিন্ন তত্ত্ব তিনি সংগ্রহ করেছেন। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু কথা সামঞ্জস্য রয়েছে, যেটাকে আমরা পড়ি, কিন্তু কোন একটা সময় একটা বিরাট অসামঞ্জস্য দেখা যায় আস্তিক আর নাস্তিকদের মধ্যে, নিরাকারবাদী সাকারবাদীদের মধ্যে, নির্গুণ সগুণবাদীদের মধ্যে। অনেক জিনিস সমান আমরা দেখব, তারা মানে আমরা মানি, তো শেষে গিয়ে এক জায়গায় একটা বিরাট পার্থক্য এসে যায়। তো এটা একটা স্বাভাবিক, আমি যেটাকে অবজার্ভ করছি, ঠিক আছে। তো এই সাংখ্য দর্শনের কপিল, তার মতে সত্য রজতম, আমরা সত্যগুণ রজগুণ তমগুণকে মানি, তারাও সত্যগুণ রজগুণ তমগুণকে মানে। তো এই তিনটি গুণের সাম্য প্রকৃতি। তো এই সাম্য জিনিসটা কি? আমি আগে বলেছি, যখন সত্যগুণ রজগুণ তমগুণ সমান সমান ভাবে থাকবে তিনটে, তখন এই জড়জগৎ আর থাকবে না। তখন এটা বলা হচ্ছে এই তিনটে গুণের সাম্য, তাকে প্রকৃতি, আর আমরা সূক্ষ্ম প্রকৃতি বলে বলছি। এই সূক্ষ্ম প্রকৃতির মধ্যে, হ্যাঁ, যে সব উপাদান রয়েছে, এই যখন সত্যগুণ রজগুণ তমগুণের তারতম্য সৃষ্টি হবে, ভারসাম্য বা সাম্যতা নষ্ট হবে, তখন জড়জগৎ প্রকাশিত হবে। তো এখানে বলা আছে সত্যগুণ রজগুণ তমগুণ, এই তিনটি গুণের সাম্য প্রকৃতি। আচ্ছা, তা প্রকৃতি মহৎ নামক জড় শক্তি সৃষ্টি করেছে। আমরা বলেছি সূক্ষ্ম প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব। এখানে বলা আছে প্রকৃতি মহৎ নামক জড় শক্তি সৃষ্টি করেছে, প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব প্রকাশিত হচ্ছে। হুম, তো মহৎ থেকে অহংকারের সৃষ্টি হচ্ছে, অহংকার তত্ত্ব প্রকাশিত হচ্ছে, সেটা আমরা বলছি। অহংকার থেকে আমরা শুনলাম তিন প্রকারের অহংকার আছে, সত্যগুণ রজগুণ তমগুণ। এখানে বলা আছে যে অহংকার থেকে পঞ্চ তন্মাত্রা, রূপ রস গন্ধ শব্দ সৃষ্টি। হ্যাঁ, তো বলা আছে পঞ্চ অহংকার থেকে পঞ্চ তন্মাত্রা সৃষ্টি হলো, তার পঞ্চ তন্মাত্রা থেকে 10টি ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এবং মন আর পঞ্চ মহাভূত এই উদ্ভব হয়েছে। এটা জেনারেলি ভাবে এখানে বর্ণনা করা হলো যে কিভাবে অহংকার তত্ত্ব থেকে এগুলি প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা ভাগবত থেকে শুনেছি কোন অহংকার থেকে কি সৃষ্টি হয়েছে। সাত্বিক অহংকার থেকে মন, আরো দেবতাদের সৃষ্টি হয়েছে। রাজসিক অহংকার থেকে তন্মাত্রা সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে। তামসিক অহংকার থেকে পঞ্চ মহাভূত সৃষ্টি হয়েছে। মনে আছে কিনা জানি না আপনাদের, এগুলো বলা হয়েছে। তো এখানে এই তিন প্রকার অহংকার বলে, শুধু অহংকার থেকে পঞ্চ তন্মাত্রা, পঞ্চ তন্মাত্রা থেকে 10 ইন্দ্রিয়, মন, হ্যাঁ, পঞ্চ মহাভূত উদ্ভব হয়েছে। তো একরকমের ঠিক, হ্যাঁ, আমি যা বুঝি, ঠিক আছে। তো এই 24টি উপাদানের সঙ্গে পুরুষ বা ভোক্তা যোগ করে পঞ্চবিংশতি তত্ত্ব। আমিও শুনেছি আমাদের 24 চতুর্বিংশতি তত্ত্ব, পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছেন জীবাত্মা, ষষ্ঠ বিংশতি তত্ত্ব হচ্ছেন পরমাত্মা। আমাদের ব্যাখ্যা আমি তা শুনেছি বৈষ্ণবদের। এখানে বলছেন এই 24টি উপাদানের সঙ্গে পুরুষ বা ভোক্তাকে যোগ করে দিয়েছেন, পরে তারা পঞ্চবিংশতি তত্ত্ব কথা আলোচনা করে 25টা বিষয় আলোচনা করছে। তো এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত নাম প্রকৃতি। তো এখানে কি হবে, আমরা তো চতুর্বিংশতি তত্ত্ব থেকে জীব একটা আলাদা তত্ত্ব, পরমাত্মা আলাদা তত্ত্ব। কিন্তু এখানে এরা কি করেছে, আমি যা বুঝছি এই লেখা থেকে,
এই 24 তত্ত্বকে পুরুষ বা ভোক্তাকে মিলে পঞ্চবিষয় তত্ত্ব করে দিয়েছে। এই পঞ্চবিষয় তত্ত্বের অব্যক্ত অবস্থা আছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি থেকে পুরুষ আরো এই সমস্ত জড় উপাদান প্রকৃতি থেকে এসেছে, এইরকম একটা বুঝাচ্ছে মনে হয়, তাই না? এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত অবস্থার নাম হচ্ছে প্রকৃতি। আমরা বললাম পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আত্মা। যদি পঞ্চবিংশতি তত্ত্ব সব অব্যক্ত অবস্থা প্রকৃতি থেকে আসে, তাহলে জীবাত্মা প্রকৃতি থেকে এসেছে, তাই না? তো জড় জগতের গুণগুলি একটা গেল। তারপর আরেকটা জিনিস উপরে তিনি আলোকপাত করছেন, জড় জগতের গুণ, মানে জড় জগতের তিনটে গুণ আছে। হুম, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো জড় জগতের গুণগুলি এরা তিনটা স্তরে কাজ করে, তিনটা স্তরে সক্রিয় হয়। কিভাবে? না সুখের কারণ হয়, দুঃখের কারণ হয়, মোহের কারণ। সুখের কারণ কি হয়? না সত্যগুণ। দুঃখের কারণ হয় রজগুণ। এবং মোহের কারণ হয় তমগুণ। ভগবত গীতা কৃষ্ণ এটা বলছেন। সত্যগুণ থেকে সুখ হয়, রজগুণ থেকে দুঃখ হয়, তমগুণ থেকে মোহ হয়। এটা তো মিল আছে, ঠিক আছে? তো আমাদের জড় অভিজ্ঞতাগুলি এই সুখ দুঃখ মোহের দ্বারা সীমিত। জড় জগতে জীব যে অনুভব করছে, সুখ অনুভব করছে, দুঃখ অনুভব করছে, মোহ, এই তিনটার মধ্যে সীমিত আছে। তো দৃষ্টান্ত স্বরূপ প্রভুপাদ বলছেন, যিনি কোন সুন্দরী রমণীকে পত্নী রূপে প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে সেই সুন্দরী রমণীটি সুখের কারণ। একে বলা হলো সাত্বিক ভাবের প্রকাশ। হম। আর সেই রমণটা যদি বদমাস থাকে, যাকে বিবাহ করছে যে বদমাস থাকলে, সে দুঃখ পাবে, সে রজগুণের প্রভাব। আর সে রমণীটি এইরকম তমগুণের প্রভাব থাকবে, সে সবসময় তার স্বামীকে কি করবে? না মোহরে মোহে বন্ধনকে রাখবে। এই একটা বর্ণনা হলো। তারপরে বর্ণনা করছেন ইন্দ্রিয় ইত্যাদি কথা বর্ণনা করা হচ্ছে। দুই প্রকারের ইন্দ্রিয় আছে, অন্তরেন্দ্রিয়, বহিরেন্দ্রিয়। এখানে প্রভুপাদ লিখছেন 10টি বহিরেন্দ্রিয়। 10টি বহিরেন্দ্রিয় হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এটাকে বলা হলো বহিরেন্দ্রিয়। আর একটা অন্তরেন্দ্রিয়, সেটা হচ্ছে মন। আমরা গীতায় বললে শুনেছি, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মনকে নিয়ে 6টা ইন্দ্রিয়, ঠিক আছে? এই মনটি হচ্ছে অন্তরেন্দ্রিয়। তো দেখা গেল 10টি, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এভাবে 10টা বহিরেন্দ্রিয়, একটা অন্তরেন্দ্রিয় মন, তাহলে 11টা ইন্দ্রিয় কথা বলা হবে, ঠিক আছে? তো নিরীশ্বর কপিলের মতে জড়া প্রকৃতির নিত্য এবং সর্বশক্তিশালী। তো আমি যা বুঝছি জড়া প্রকৃতিটা নিত্য, কিন্তু প্রকৃতিটা সর্বশক্তিশালী হবে কি করে? সেটা শক্তি। এইখানে মনে হয় একটু গন্ডগোল হবে। প্রকৃতিকে শক্তিশালী হবে না তো ভগবান শক্তিশালী হবে, শক্তিমান হবে, প্রকৃতি শক্তি হবে। কিন্তু এরা মানে প্রকৃতিকে নিত্য সর্বশক্তিমান বা শক্তিশালী বলে গ্রহণ করেছে, ঠিক আছে? তো তাদের মতটি কি? না চেতন বলতে কিছু নেই, চেতন বলতে কিছু নেই। তাই আমার যে জড় বস্তু চেতন থেকে এসেছে, হ্যাঁ, সেটাই তার মানে না। জড়ের কোনো কারণ নেই। এই যে প্রকৃতি জড় বস্তু, এর পিছনে কোনো কারণ নেই। আমরা যেরকম বলছি ভগবান কারণ, ভগবানের সংস্পর্শে আসলে জড় সক্রিয় হয়। তারা সেটাকে মানতে চায় না। তারা বলে না, এটার জন্য ভগবানের কোনো দরকার নেই, অন্য কারো দরকার নেই। এই জড় বস্তু স্বতঃপ্রবৃত্ত ভাবে কাজ করবে। তারাও সেরকম দৃষ্টান্ত দেখায়, মানুষকে বুঝায়, দেখো জড় বস্তু কিভাবে স্বতন্ত্র ভাবে কাজ করছে, কারো সাহায্য ব্যক্তি রেখে জড় বস্তু কাজ করছে। তারা ওটাই উপস্থাপনা করতে চেষ্টা করছে। তো জড় পদার্থই সবকিছুর মূল কারণ তারা বলে। আর সর্বকারণ কারণ কেউ নেই। হ্যাঁ, জড় পদার্থই শুরু। আমরা যে বলি আদ্যে চ মধ্যে চ অন্তে চ হরি সর্বত্র গিয়েতে। এরা আদিতে মধ্যে শেষে এই জড় পদার্থ সর্বত্র গিয়েতে, ঠিক আছে?
এই জড় পদার্থ হচ্ছে সর্বব্যাপ্ত, সর্ব কারণের কারণ। এদের কথা হচ্ছে এই জড় উপাদান, জড় বস্তু, জড় প্রকৃতি, এই হচ্ছে সবকিছু কারণ, ইয়ার পেছনে আর কোনো কারণ নেই। এই এইটাকে ছিল বলদেব বুদ্ধ ভীষণ তার টিকাতে বর্ণনা করেছেন, বুঝিয়ে বলেছেন। তো এই নিরীশ্বর কপিলে সাংখ্য দর্শনের মতে উনি যা বর্ণনা করেছেন এটা তুলে ধরা হয়েছে। মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চ তন্মাত্রা। আমরা যদি আমাদের ভারতে যে 9টি দর্শন রয়েছে, 3টে নাস্তিক দর্শন, 7টা আস্তিক দর্শন। নাস্তিক দর্শনটা আমার মনে আছে, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আরো চারবাক। আস্তিকটা আমার মনে নাই, সে আছে কর্ণাদ, ব্যাস, পতঞ্জলি, এসব রয়েছে। উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, একটু ভালো কি দেখতে হবে আমার। তো সেখানে আমি দেখি এই উপাদান, ইন্দ্রিয়, কার্য, কারণ, বিভিন্ন দার্শনিকরা সেটাকে বিভিন্ন ভাবে উপস্থাপনা করেছে। এখানে নিরীশ্বর কপিল তার সাংখ্য দর্শনের মতে তিনি কি করেছেন, কিভাবে জড়া প্রকৃতিকে তিনি ভাগ করেছেন। মহত্তত্ত্বকে মেনেছেন, অহংকার আছে, পঞ্চ তন্মাত্র। পঞ্চ তন্মাত্র মানে আপনারা জানেন, পঞ্চ তন্মাত্রা হচ্ছে আহ তন্মাত্রা হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 5টা ইন্দ্রিয়ের যে গুণ, তাকে পঞ্চ তন্মাত্র বলা হয়। ঠিক আছে? তো কয়টা হলো? মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চ তন্মাত্র, 7টা হলো। তো এই 7টি হচ্ছে এই প্রকৃতির বিকার। যে প্রকৃতি, সত্যগুণ, রজগুণ, তমগুণের সাম্যকে প্রকৃতি বলা হয়েছিল। সেই প্রকৃতির বিকার। বিকার মানে আপনারা সবাই জানেন, বিকার মানে তার পরিণতি। পরিণতি মানে কি? দুগ্ধের বিকার বা পরিণতি হচ্ছে দই, দইয়ের বিকার বা পরিণতি হচ্ছে মাখন, মাখনের বিকার বা পরিণতি হচ্ছে ঘি। ঠিক আছে? তো এখানে বলছেন এই নিরীশ্বর কপিল তার সাংখ্য দর্শনে এই 7টা যে কথা বলা হলো, 5টা তন্মাত্র, মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, এটা হচ্ছে এই প্রকৃতির বিকার। ঠিক আছে? আর অহংকার আদি প্রকৃতিও প্রধানের বিকার। অহংকার তত্ত্ব হচ্ছে প্রধানের বিকার। তো 11টি ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত যে কৃত্যোক্ত যে মরুত্বম, হ্যাঁ, এই 16টি বিকার হচ্ছে। এই 16 প্রকার হলো। 11টা ইন্দ্রিয় আছে, হম, আরো পঞ্চ মহাভূত, হ্যাঁ, এটা এই 16টি বিকার বলা আছে। পুরুষ পরিণামহীন বলে কারো প্রকৃতি বা বিকার নয়। পুরুষকে তারা এইভাবে বর্ণনা করছে, পুরুষের কোন পরিণাম নেই। প্রকৃতির যেরকম পরিণাম রয়েছে, বিকার রয়েছে, পুরুষের কোনো পরিণাম বা বিকার নেই বলে তারা বলছে। তো কিন্তু জড়া প্রকৃতি যদিও অচেতন, তবুও তা বহু চেতন জীবের ভোগের ও মুক্তির কারণ। চেতনা যে উদ্ভব হলো, যার ফলে জীব ভোগ করছে বা সংসার বন্ধনে মুক্তির চেষ্টা করছে, তার কারণটা কে? প্রকৃতি। প্রকৃতি জড় হলেও সে কারণ, চেতন বস্তুর ভোগের কারণ, চেতন বস্তুর মুক্তির কারণ। ঠিক আছে? তো তার কার্যকলাপ ইন্দ্রিয়াতীত, কিন্তু তা সত্ত্বেও উন্নতি বুদ্ধির দ্বারা তা অনুমান করা যায়। এই পুরুষের কথা বলা হয়েছে মানে জড়া প্রকৃতি এক, কিন্তু 3টি গুণের প্রভাবে পরিণাম শক্তির দ্বারা মহত্তত্ত্ব আদি বিভিন্ন অতি আশ্চর্য জগৎ প্রসব করে। জড়া প্রকৃতি সূক্ষ্ম প্রকৃতি থেকে হ্যাঁ সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রভাবে এসে শক্তির পরিণাম হয়। হ্যাঁ, তার মাধ্যমে কি হয়? মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, এইভাবে এই অতি আশ্চর্য জগৎ প্রকাশিত হয়। এই ধরনের বিকারের ফলে জড়া প্রকৃতি নিমিত্ত রূপণী আর উপাদান রূপে।
এইখানে তাদের মত আছে জড় প্রকৃতিটাই নিমিত্ত আর উপাদান, এর উপরে ভগবান কেউ নেই। পুরুষ বা ভোক্তা সে যে নিষ্ক্রিয় ও নির্গুণ, আবার সেই সঙ্গে প্রভু, তিনি ভিন্ন রূপে প্রতি দেহে চিৎ স্বরূপ রূপে বিরাজমান। জড় কারণটি উপলব্ধি করার মাধ্যমে পুরুষকে নিষ্ক্রিয়, কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য বলে অনুমান করা যায়। জড় কারণটি উপলব্ধি করা, যদি জড় কারণ কিছু বোঝা যাবে, তাহলে পুরুষের ভোক্তৃত্ব আর কর্তৃত্ব নেই। প্রকৃতি ও পুরুষের তত্ত্ব এইভাবে বর্ণনা করার পর সাংখ্য দর্শন নির্ধারণ করেছে যে প্রকৃতি ও পুরুষের সমন্বয়ের ফলে সৃষ্টির উদ্ভব হয়। এই সমন্বয়ের ফলে প্রকৃতিতে চেতনার প্রকাশ হয়। প্রকৃতি আর পুরুষের সমন্বয়, তো এরা বলছে যে এই সমন্বয়ের ফলে প্রকৃতির মধ্যে এই চেতনার বিকাশ হয়। তাই সহজে অনুমান করা যায় যে পুরুষের মধ্যে কর্তৃত্ব করার বা ভোগ করার শক্তি রয়েছে। জ্ঞানের অভাবে পুরুষ যখন মোহাচ্ছন্ন থাকে তখন সে নিজেকে ভোক্তা বলে মনে করে, যখন সে জ্ঞান লাভ করে তখন সে মুক্ত হয়। সাংখ্য দর্শনে বর্ণনা করা হয়েছে যে পুরুষ সর্বদাই প্রকৃতির কার্যকলাপের প্রতি উদাসীন থাকে। তো এইভাবে আমরা কিছুটা শ্রবণ করলাম। তো জানি না কতটা বোধগম্য হচ্ছে এটা। তো আজকে আমি এখানে রাখবো, কেন আজকে আমাকে স্কুলে যেতে হবে। আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে ছাত্রদেরকে নিয়ে। কালকে সানডে ছিল, তো দিন ওরা জন্মদিন পালন করতে পারে না। তো আজকে আমি চলে যাব স্কুলে। তো কার কোনো যদি বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে এই সাংখ্য কপিল লিখছেন যে সত্য রজ তম এই তিনটে গুণের সাম্য হচ্ছে প্রকৃতি। তো এই তিনটে গুণের অসাম্য অবস্থা হচ্ছে গিয়ে যে জরা প্রকৃতি, এইরকম শ্রবণ করেছিলাম। আর বাকি যে এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত অবস্থার নাম প্রকৃতি, এই পঞ্চবিংশতি তত্ত্ব যখন অব্যক্ত অবস্থায় থাকছে মহাবিষ্ণুর শরীরে, তখন সেটা সুপ্ত প্রকৃতি বলছে নাকি মহারাজ? প্রধান যেটা প্রথম প্রশ্নটা কি? এই এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত অবস্থার নাম প্রকৃতি। এই যে এই পঞ্চবিংশতি তত্ত্ব যখন অব্যক্ত অবস্থায় থাকছে তখন সেটা প্রকৃতি বলছে। তাহলে এটা সুপ্ত অবস্থায় যখন মহাবিষ্ণুর শরীরে থাকছে, তো এরকম বোঝাচ্ছে কি মহারাজ? মহাবিষ্ণু শরীরে থাকতেন মানে? আহ, মহাবিষ্ণুর শরীরে থাকছে মানে যখন এই প্রকৃতি এই যখন আর থাকছে না, যখন ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে, তখন এই জড় প্রকৃতির সমস্ত উপাদান তো মহাবিষ্ণুর শরীরে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, তো তাই। এইটাই কি বলতে চাইছে যে হ্যাঁ, এই হ্যাঁ, পঞ্চবিংশতি তত্ত্বের অব্যক্ত অবস্থার নাম প্রকৃতি? হ্যাঁ, হ্যাঁ। আর একটা মহারাজ, এই উম কোথায় দেখলাম, ঠিক আছে মহারাজ। আর একটা কথা কি দেখলাম, ভালো করে দেখে নিই, তারপর আবার জিজ্ঞেস করবো। প্রণাম, দণ্ডবাদ, হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, ওই আহ সত্য রজ তম এই তিনটি গুণের সাম্য প্রকৃতি, এটা আমি খুব একটা ভালো বুঝতে পারিনি। আর ভিতরে এক জায়গায় বলছে চেতন বলতে কিছু নেই এবং জড়ের কোনো কারণ নেই, জড় পদার্থই সবকিছুর মূল কারণ। তো এখানে বলা হচ্ছে জড়ের কোনো কারণ নেই,
আবার জড় পদার্থই সবকিছুর মূল কারণ। তো যেরকম যেরকম আমাদের মঙ্গলময় প্রভু দুটো প্রশ্ন করলো, হ্যাঁ, দুটো প্রশ্ন করে দ্বিতীয়টা আলোচনা হলো, প্রথমটা উড়ে গেল। যখন প্রশ্ন করবে একটা প্রশ্ন করবে, তাহলে উত্তর দিতে সুবিধা হবে না। দু তিনটে প্রশ্ন একসঙ্গে করলে তো উত্তর হবে না, আমিও ভুলে যাবো আপনিও ভুলে যাবেন। প্রথম প্রশ্নটা আবার বলুন। মহারাজ ওই এখানে শুরুতেই যে বলা হয়েছে সত্য রজ তম, এই তিনটি গুণের সাম্য প্রকৃতি। তো সত্য রজতম সাম্য মানে কি আপনি বলছেন এটা? এই যে সাম্য প্রকৃতি বলতে মানে অ্যাকচুয়ালি সাম্য, সত্যগুণ রজগুণ তমগুণের সাম্য অবস্থা, তার মানে কি বলবেন? জানেন না জানেন না? ভগবত গীতায় আলোচনা করা হয়েছে না, আমাদের জড় জগতে সত্যগুণী লোক মানে কি, সত্যগুণটা বেশি আছে, তমগুণ রজগুণ কম আছে। রজগুণ মানে রজগুণটা বেশি আছে, সত্যগুণ তমগুণ কম আছে। কম আছে। তমগুণী লোক মানে তমগুণটা বেশি আছে, সত্যগুণ রজগুণ সত্য কম রজ আছে। কম আছে। এখানে কি তিনটে গুণ সমান সমান ভাবে থাকলো, না আলাদা আলাদা ভাবে থাকলো? এখানে সমান সমান ভাবে তাহলে বোঝাচ্ছে। কি করে সমান সমান ভাবে থাকলো? যখন একটা মানুষের উপরে সত্যগুণের প্রভাব বেশি, আমরা সত্যগুণী মানুষ কাকে বলি? সত্যগুণী যার মানুষ মানে তার মধ্যে শুধু সত্যগুণ আছে তা নয়, সত্যগুণটা বেশি আছে, রজগুণ কম আছে, তমগুণ কম আছে, তাই না? কম আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে কি তিনটে গুণ সমান সমান থাকলো না অসমান থাকলো? আর কেউ বুঝতে পারছে আমি কি বলছি? এইখানে জীবের উপরে তিনটে গুণের প্রভাব সমান সমান ভাবে থেকেছে না অসমান ভাবে থেকেছে? হরে কৃষ্ণ মহারাজ, এই এই সাম্য বলতে এই তিনটে গুণ সমভাবে থাকবে, আর অসাম্য মানে এই তিনটে গুণ অসমভাবে থাকবে, কোনোটা বেশি কোনোটা কম। সেটা তো বোঝা যাচ্ছে প্রভু, সেটা তো সিম্পল জিনিস। আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর দেন। এই যে বলা হলো সত্যগুণ রজগুণ তমগুণের লোক, সত্যগুণ লোকের মধ্যে বেশি সত্য, রজ কম তম কম, এইখানে কি গুণের প্রভাব সমান সমান আছে না অসমান আছে? অসাম্য অবস্থা, বাস, সমান নেই। এই অসাম্য অবস্থা আসছে বলে এই জগৎ সৃষ্টি হলো। ঠিক আছে, যদি তিনটে গুণ সমান সমান থাকবে তাহলে জগৎটা থাকবে না। ঠিক আছে, এই তিনটা গুণ অসমান হলো বলে জগৎটা প্রকাশিত হলো। তিনটা গুণ সমান সমান যখন হয়ে যাবে, জগৎটা প্রকাশিত থাকবে না অপ্রকাশিত থাকবে? অপ্রকাশিত থাকবে। বাস, অপ্রকাশিত সেটা থাকবে। সেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম প্রকৃতি। সেই হম। সূক্ষ্ম প্রকৃতিটা যেখানে তিনটা গুণ সমানভাবে থাকে, কালের প্রভাবে বা ভগবানের দৃষ্টির মাধ্যমে সে জড় প্রকৃতি ক্ষোভিত হয়, এই তিনটে প্রকৃতির সাম্য ভাবকে নষ্ট করে, যার ফলে এই জড় জগৎটা প্রকাশিত হয়। এটা বলা হয়েছে। ঠিক আছে বিদ্যুৎ প্রভু? হ্যাঁ মহারাজ, বুঝতে পেরেছি। আর ব্রহ্মা- মহারাজ, মহারাজ পরের এই এই প্রশ্নটা হচ্ছে যে বলা হচ্ছে চেতন বলতে কিছু নেই এবং জ্বরের কোনো কারণ নেই। আবার পরের লাইনে বলছে জড় পদার্থই সবকিছুর মূল কারণ। তো এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? জ্বরের কোনো কারণ নেই, কারণ আছে তো আমরা জানি। না, এটা ঠিক না ভুল আমি বল। এটা আমার কাছে তো ঠিক মনে হচ্ছে না। তো এটা কে বলেছে এই জিনিসটা? এটা জ্বরের এই যে কারণ নিরীশ্বর কপিল। নিরীশ্বরবাদের মতবাদ সেটা, আমরা গ্রহণ করি না। ও, বুঝতে এই পারছেন? জন্য একটু মানে কেমন কেমন যেন মনে হচ্ছে হ্যাঁ, এটা মতবাদ। তো এই যেগুলো বলা আছে এগুলো হ্যাঁ, নিরীশ্বরবাদীদের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই হ্যাঁ। বক্তব্যের মধ্যে কিছুটা আমাদের সঙ্গে মিল আছে, কিছুটা অমিল আছে, সেটাকে আমাদের খোঁজে ধরে নিতে হবে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ। হরে ব্রুনেস কৃষ্ণ, গৌর। ধন্যবাদ আপনার শ্রী চরণে।
হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। যখন নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করছিলেন মহারাজ, তখন একটা বলা হয়েছিল যে নিত্যানন্দ প্রভু কোনো দোষ বিচার করেন না, সবাইকেই সে আহ, প্রেম দান করেন। কিন্তু আমরাও যখন ভক্তি জীবনে আসছি তখন এইরকম সবকিছুতে গুণ দর্শন করতাম, কিন্তু এখন দোষ গুণ এইরকম বিচার করি। তাই এইটা যে গুণের প্রভাবে হয় এবং কোন গুণের প্রভাবে হয় এবং এইটা থেকে মুক্তির উপায় আর কি। কোন গুণ প্রভাবে সেটা কোন শাস্ত্রের লেখা নেই, কোন গুণ প্রভাব পরের দোষ ধরে, তো এটা রজগুণ তমগুণের প্রভাব হবে। রজগুণ লোকেরাই পরের দোষ ধরে। আর কিভাবে মুক্ত পাবো? সবসময় মুক্তি পাবে এইভাবে জেনে যে আমার মধ্যে সব দোষ আছে। হুম, আমার মধ্যে সব দোষ আছে, সেজন্য আমি অপরকে দোষী বলে দেখি সবসময়। আর যদি গুরু মহারাজ বলছেন অপরের দোষ নিয়ে যদি আমরা পাবলিক বেশ আলোচনা করি, তাহলে সেই তাদের সেই খারাপ গুণটা আমাদের মধ্যে সঞ্চারিত হবে। তাদের সেই দোষটা আমাদের মধ্যে সঞ্চারিত হবে। যদি আমরা পরের ভিতরে কিছু ভুল দেখলাম, আমি তার হিতাকাঙ্ক্ষী, তাহলে সেটা প্রাইভেটলি গুরুদেবের কাছে বা অথরিটির কাছে বললে আমরা সমাধান করতে চেষ্টা করব। যদি না করে নেই, কিন্তু আমি যদি পরের খারাপ জিনিসটাকে নিয়ে সমাজে ফলাও করে লোকেদের কাছে আলোচনা করব, তাহলে গুরু মহারাজ বলছেন যে তার খারাপ গুণগুলি, যে গুণগুলি আমি বলে বেড়াচ্ছি, আমার ভিতরে সঞ্চারিত হয়ে যাবে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, না আমাদের স্বভাবটা তো পরের ভুলটা বলা, পরের নিন্দা করাটা। গৌড়ী মঠ মহারাজ বলছিলেন এইটা হচ্ছে এটা আচারের মতো, লুচি পুরি খিরি সব টেস্টি, তো সামনে আসলে মুখে লালা পড়ে না। কিন্তু পরনিন্দা করে বৈষ্ণবদেরকে এটা খুব টেস্টি, তো আমার আটকে রাখতে পারি না, এটাতে বেশি আনন্দ পাই। কৃষ্ণ কথা আলোচনা করার ঘুম লাগবে, বৈষ্ণব নিন্দা করবেন, দেখবেন পুরা জাগ্রত হয়ে থাকবো আমরা। আরো অনেক সময় আবার এই বৈষ্ণব নিন্দা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন আমাদের মন আমাকে বুঝাবে। যেরকম কৃষ্ণ বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন মাধুর্য কাদম্বিনীতে, যদি কারোর কাছে বৈষ্ণব অপরাধ হলো, তাহলে মন বলবে আরে এটা কি বৈষ্ণব অপরাধ, ও কি বৈষ্ণব নাকি, ওর কাছে 26টা গুণ আছে যে বৈষ্ণব, আমার অপরাধ হবে? কোনো অপরাধই নয়। এই হলো কথা। আর যদি কার মধ্যে বৈষ্ণব 26টা গুণ থাকে, তাহলে আমার মন বলবে আরে সে যদি বৈষ্ণব হয়ে থাকে, আমি তার নিন্দা করলে শুধু নিন্দা গ্রহণ করবে না, সে তো পরমহংস, তো আমি নিন্দা করলে কি অসুবিধা আছে? হুবহু এই কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। কিন্তু মানুষ বোঝে না, শোনে না। রেডি? ঠিক আছে স্যার, ওটা ঘরে কেটে দেবো। হুম, বাস। ঠিক আছে তাহলে আহ, আরেকটা প্রশ্ন করুন। মধুভাষণ কি আমাকে বেরোতে হবে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার ঠিক চরণে প্রণাম। মহারাজ, এই যে মানে আমাদের যে গুণগুলো সত্য রজ তম গুণ, এগুলা কি আমরা জন্মগত ভাবে নিয়ে আসি, নাকি আমাদের পরবর্তীতে কর্মফল অনুযায়ী আমাদের এই গুণগুলো আমাদের ভিতরে কাজ করে? শুনুন মাতাজি, এগুলো জন্মগত আমরা নিয়ে আসি না। এই জগতে যখন আমরা প্রবেশ করলাম, হম। এই জগৎটা এই 3টে গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যেহেতু ভগবানকে ত্যাগ করেছি, এই হম। 3টে গুণ আমাদের পরিচালনা করছে। ঠিক আছে, আর এর থেকে কর্ম অনুসারে আমরা গুণের প্রভাবিত হচ্ছি না। হ্যাঁ, একটা আমাদের সংস্কার, হ্যাঁ সেটাও আমার পূর্ব সংস্কার বা বাসনা অনুসারে আমরা আবার গুণের দ্বারা প্রভাবিত হই। ঠিক আছে, তো ঠিক ঠিক আছে, আছে মহারাজ, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আশীর্বাদ যোগদান করবার জন্য। প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জলিনের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়।